ছোট থেকে বড় সবার পছন্দের প্রিয় একটা জিনিস। তো দেখতেই পাচ্ছ এখানে চালতা নিয়েছি একটা, সঙ্গে পরে নিয়েছি একটা ওড়না। এরপরে চালতাটাকে কেটে নেব। এবার তোমরা ভাবছো ওড়নাটা কিসের জন্য আমি পরেছি। চালতার একটা কষ থাকে, তো যখন চালতাটা আমি থেতো করব তখন মানে রসগুলো এরকম ছিটে ছিটে আসবে। এর জন্য যদি জামা কাপড়ে এই রসগুলো লাগে তখন কিন্তু জামাটা নষ্ট হয়ে যাবে। তার জন্য জামা স্টাইলে একটা ওড়না পরে নিয়েছি। এরপরে দেখলে চালতাগুলো ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে চালতাগুলো থেতো করে নেব। চালতা মাখা তোমাদের কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই চালতাটা কিভাবে মাখা করব অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো। চালতাগুলো কিন্তু থেতো করে নিচ্ছি ভালোভাবে। এরপরে ধনেপাতা ফিনিশ করে বেটে নেব ধনেপাতাটা। এরপরে রয়েছে শুকনো লঙ্কা লবণ দিয়ে ভাজা, এটাকেও ভালো করে ফিনিশ করে বেটে নেব। লঙ্কাটা কিন্তু আমি তেল ছাড়া ভেজেছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এরপরে কিন্তু তেঁতুল, একটা কাঁচা তেঁতুল নিয়েছি। তোমরা এখানে পাকা তেঁতুলও ব্যবহার করতে পারো, কিন্তু কাঁচা তেঁতুল দিলে অন্যরকম স্বাদ হয়। তোমরা কি ভাবছো এখানেই মশলাপাতি বাটা সব শেষ? একদমই নয়, আরও রয়েছে। এখানে আমি গন্ধরাজ লেবু ব্যবহার করছি। তোমরা চাইলে এমনি লেবু ব্যবহার করতে পারো, বা না চাইলেও নাও ব্যবহার করতে পারো। তো দেখতেই পাচ্ছ অসাধারণ দেখতেও লাগছে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এরপর বেশ ভালো করে আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু তোমাদের স্বাদ অনুসারে দেবে। এরপরে এখানে কাঁচা লঙ্কা বাটা, এখানে কিন্তু 6-7টার মতন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সঙ্গে একটু ধনেপাতা। আবারও এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপরে কিন্তু মাখাটা কিন্তু সত্যিই লোভনীয় লাগছে। কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে। এরপরে বাকি তেঁতুলগুলো আমি থেতো করে বেটে দিয়ে দেবো। ব্যাস, এরপরে সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এরপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। সত্যি কথা বলতে আমি এডিট যখন করছিলাম তখনও জিভে জল আসছিলো, যখন মাখাচ্ছিলাম তখনও জিভে জল আসছিলো। আর আমি তো কন্ট্রোল না করতে পেরে একটুখানি হলেও খেয়ে নিয়েছি, অনেকবারই খেয়েছি। তো এরপর দেখো কলাপাতায় পরিবেশন করেছি। যে কোনো টক জাতীয় মাখা যদি একবার কলাপাতায় পরিবেশন করা হয় মানে মানে খেতেও অসাধারণ লাগে, দেখতেও অসাধারণ লাগে। তো তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে, এবং এরকমভাবে কাঁচা তেঁতুল দিয়ে চালতা মাখা যদি না করে থাকো অবশ্যই কিন্তু একবার হলেও করে দেখবে। আর অনেক তো হলো কাসুন্দি দিয়ে চালতা মাখা, কিন্তু এইভাবে একবার হলেও করে দেখো। আর যদি ভালো না লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি অবশ্যই কিন্তু ফলো করো। তো আজকের জন্য টাটা।